সবাইকে আসসালামু আলাইকুম। দেখতে থাকুন সেই পুরাতন দিনের মাটির আসবাবপত্র কিভাবে কুমাররা নিজ হাতে তৈরি করে। অনেক সুন্দর করে নির্মলভাবে, অনেক শান্তশিষ্টভাবে এই জিনিসগুলো তৈরি করা লাগে। অবশ্য দেখতে থাকুন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই প্রত্যাশাই রইল আপনাদের উপরে। আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো বা উপহার দেব, সেই কামনাই করি। আমাকে একটু উৎসর্গ করবেন, ভিডিও দেখে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখতে থাকুন কিভাবে একটা মাটির পাত্র তৈরি করা হয়। অবশ্য শক্তির কোনো কাজ না, এখানে মেধা দিয়ে কাজ করা লাগে। অনেক সুষ্ঠুভাবে কামটা করতে হয়। দেখতে থাকুন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখছেন আস্তে আস্তে একটা খুঁটি তৈরি করতে অনেক শ্রম দেওয়া লাগছে। এখানে গাছ জোরের কোনো কাম নয়, একেবারে নিখুঁতভাবে খুঁটি তৈরি হয়ে গেল। অনেক সুন্দর লাগছে দেখতে। অবশ্য প্রায় কমপ্লিট। দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ওই দেখেন তুলে ফেলে দিলে অবশ্যই কত ফাইন করে নিখুঁতভাবে এগুলোকে আবার রোদ দিয়ে শুকানো হবে। চলেন দেখিয়ে দিই। এইভাবে রোদে দিছে, রোদে দেওয়ার পরে রোদ দিয়ে ভালো করে শুকায়ে এভাবে মাচাই সাজায়ে সুন্দরভাবে রেখে দিছে। এখন শুকানো হয়ে যাবে। তারপরে এইগুলো এখান থেকে নিয়ে দেখেন ডান পাশে যে বড় চুলা দেখছেন, চুলার মধ্যে ফাইন করে সুন্দর করে সাজাবে। সাজায়ে খড়ি দিয়ে তার উপরে ফাইন করে আগুন ধরে দেবে, দিয়ে এগুলো ফাইন করে লাল টকটক লাল করে পোড়ানো হবে। তারপরে বাজারজাত করা হবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই দেখতে থাকুন। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটি